মাঝে মধ্যে রাতে বাইরে যে প্রবাসী মানুষজন আমাদের বাংলাদেশি বাইরে কিভাবে রয়েছে কি আসে বিষয়। তো একটা ভাই পাইলাম আমি, কুমিল্লা জেলা তার বাড়ি। উনি রাস্তায় বসে রয়েছে, আসলে কি কারণে বসে রয়েছে সেটা আমি জানি না, তবে তার কাছে এখন আমি প্রশ্ন করি। যদিও আমার ক্যামেরাম্যান রয়েছে, যিনি ব্যাকে রয়েছে বড় ভাই। তো ভাই আসলে আমরা ওনার কাছে যাই, দেখি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ক্যামেরা করে বাসারই জায়গায় মানে ডিস্ট্রিক্ট কুমিল্লা আর কি। এই জায়গায় থাকে। আর এই জায়গাটা নাকি আমি 71 থাকি। একটু জোরে ধরেন আমাদের ভিডিও। 71 থাকি। 71 মানে তামাম শহরে আসছেন কত বছর? না আপনার সৌদি আরব আসছেন কত বছর? আইসি তো বেশি দিন হয় না, প্রায় 1.5 বছর মতো হয়েছে। 1.5 বছর মতো। ঠিক আছে। কাজ তো কোনো হিসাব নাই, যখন যেটা পাই সেইটাই করি। যেহেতু আপনার লেবার বিষয় আইসি, আসতে যাবো পদ আসতে পারি না, লেবার করার বিষয়ে আসতে পারি না না। আপনি যখন সৌদি আরব আসছেন তখন কি আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি লেবার বিষয়ে আসতেছেন? তখন মোটামুটি এটাই বলা উচিত যে লেবার বিষয়, লেবার বিষয়ে শুনে আইসি। লেবার বিষয়ে আপনার যে মান্থলি আপনি কাজ করবেন ও আপনার স্যালারি কত হিসাব করছেন? এখন তো আমরা মূলত ফ্রি বিষয়ে আইসি, এখন তো আমার কোনো ভেদাভেদ নাই, যে শুনতে পাই এইটাই করি। তবে আপনার কফিল কপিল তো আছে কাছে। কফিলের সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, ওই তো কপিল কথা। আপনি আসলে সৌদি আরবে কি করেন? দেশে আপনার কি আপনি যে রাস্তায় বসে রয়েছেন এখন রাত আমার প্রায় সৌদি আরব সময় রাত 10টা, আমার কথা শেষ হোক। সৌদি আরবে এখন প্রায় রাত 11টা বাজে। আমরা বাইরে এসে ঘোরার জন্য, এখন আপনাকে দেখে অথবা ভিডিওটা করতে আপনার রাত 11টা বাজে এখানে কেন বসে? ওইটা হয়েছে, এখন তো পরিস্থিতি ভালো না, তেমন একটা কাজ কামে নাই। একটা কাজ জন্য বসে, যদি একটা কাজ কাম খাই, মানে আপনি রাস্তায় বসে রয়েছেন কাজ রাস্তা আসে? বসে একটা বসে কাজের আসে বসে রয়েছে। এখন দেখি আল্লাহ কাজ মিলায় করলাম, না করলে আলহামদুলিল্লাহ দেশে চলে গেল, রুমে চলে গেলাম। আপনি সৌদি আরবে আসার সময় কত টাকা খরচ হয়েছে? এখন তো এটা তো বাংলাদেশে ফিক্সড হয়ে গেছে, 4 লাখ কথার মধ্যে আসতে পারবে। এই 4 লাখ 5 লাখ টাকা লাগবে। আপনি এখানে আসার পরে কি কি ফেস করা লাগছে আপনার? মানে কি ফেস করছেন আপনার আকামা সংক্রান্ত বিষয় বিষয়? না, এগুলো তো মোটামুটি যা কইয়া আইছি, মোটামুটি তা মোটামুটি ভালো গেছে, কোনো সমস্যা নেই। মানে আপনার কয় মাসে আকামা হয়েছে? আমি তো আগামা পাইছি, আমার কইছিল যে আগামা দিব 1 বছরে, এই জায়গায় 9 বছর মাসে হয় না, মানে 9 মাসে 15 মাসের পর 15 মাসে 9 মাসে দিছিল। আপনাকে 9 মাসে দিয়েছে। তার মানে 6 মাসে দেওয়া 6 হয় না। মাসে দেওয়া হয় না। এখন আপনি 1.5 বছর রয়েছেন, আপনি বৈধতা রয়েছে, আকামা রয়েছে। হ্যাঁ, এখন তো আগাম আছে ইনশাআল্লাহ। এটা বাবদ আপনি কপিলের সাথে কিভাবে ডিল করেন? আর আমরা প্রতি মাসে মাসে কুকুরের একটা হিসাব আছে, এটা কপিলের সাথে একটা হিসাব। আপনি যে রাস্তায় কাজ করেন পুলিশের কোনো প্রবলেম করেন আপনার সাথে? ইনশাআল্লাহ তো সমস্যা হইতেছে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে পুলিশে ধরে কখনো চেক করে আপনার? মাঝে মধ্যে চেক করে বা আকামা পুলিশে ঠিক প্রশ্ন আছে। করে না তো কপিল কই তুই কি কাজ করেছিস? আর এটা তো মাঝে মধ্যে জিগায়, কিন্তু মাঝে মধ্যে জিগাইলো আমার আকামা দেখাই করতে কপিল এনে কাজ করে, এনে বসে রয়েছে এটা বলে। তো এমনি আপনি এই যে রাস্তায় কাজ করেন, রাস্তায় বসে থাকেন, কত টাকা ইনকাম হয় আপনার? না, এটা তো কোনো হিসাব নাই। এটা কোনো হিসাব নেই। আপনি যে টাকা খরচ করে আসছেন আল্লাহর মধ্যে 1.5 বছর ওই টাকা তুলতে পেরেছেন? ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ হইছে। মানে এই রাস্তায় কাজ করে আপনি 5 লাখ না, রাস্তায় করেছি না, আমি তো হাজিরা কাজ করি, আবার মাঝে মধ্যে কিছু কাম আছে। মানে হাজিরা কাজ বলতে আপনি কোনো ক্লিনিক কর্সের কাম করি। বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করেন? এটা বুঝতে পারলাম। পরিবার মানে এইভাবে আপনি পরিবার পরিজন কে কে রয়েছে? আমার মা আছে, বাবা আছে, আমার আত্মীয় সবাই আছে। সবাই আছে। জীবিত সবাই আছে, আমার বিয়ে করছে। মানে বাবির কাছে যাইতে মন চায় না, দেশে যাইতে মন চায় না? না, এইটা তো এই জায়গা বলা যাবে না। না, আচ্ছা, মানে ইচ্ছা হয় কি না আপনার যে আপনার দেশ দেখবেন, ভাবিকে দেখবেন? এইগুলো তো আমি মিডিয়ার সামনে পাওয়া যায়, হয়তো স্যার মধ্যে। তবে একটা কথা মনে রাখতে, তো আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশ যাইতে মন চাই এটাই। তবে আমি সবার বিরুদ্ধে একটা কথা বলতে চাই, যেই দেশে যান না কেন, নিজের জন্য সঞ্চয় করা উত্তম। যত টাকা কানান নিজের নামে অ্যাকাউন্ট করতে হবে। পরবর্তী আপনার নামে অ্যাকাউন্ট করেছেন? হ্যাঁ, আমি আমার। আপনার এখন এই যে 1.5 বছর আপনি বলেছেন আপনার টাকা উঠেছে, কত টাকা রয়েছে? আমার অ্যাকাউন্টে টাকা এটা তো বলা যাবে না। মানে আপনার আপনার চলার মতন কিছু রয়েছে যে আপনি এখন এখান থেকে চলে গেলে বাংলাদেশে না, চলে না, গেলে না, কিছু করে খাইতে পারবেন? তেমন একটা হয় নাই। তেমন একটা নয়। তেমন। বললাম না, তবে- আপনার নাম সালাম না? তবে আমি মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে দেশে থাকেন না কেন, সবাই ফ্যামিলি ভাবে দিবেন। তবে ফ্যামিলি ভাবে এমন কিছু সব দিয়ে বলেন না যে নিজে চলতে না পারেন, নিজের অ্যাকাউন্টে আপনি কি সৌদি আরব আসছেন 1.5 বছর? আগে কোনো দেশে ছিলেন? আগে ছিলাম দুবাই। দুবাই ছিলেন কত বছর ছিলেন? দুবাই ছিলাম 10 বছর। 10 বছর ছিলেন? মাশাআল্লাহ ভাই, আপনার বয়স কত? আপনাকে দেখে তো বয়সের কোনো হিসাব নাই, বয়স হলে দুবাই 10 বছর ছিলেন। 35 চলবে। দুবাই 10 বছর থেকে কি টাকা পয়সা সব ফ্যামিলি? টাকা পয়সা ঋণ টিন আসলে ঋণ শেষ করছে, এই অবস্থা। এখন মানে সৌদি আরব আসার পরে নিজের জন্য সঞ্চয় করতে আমি নিজে যখন সঞ্চয় করতেছি এই অবস্থা। বুঝতে পারলাম। যাই হোক, আমরা কথা বললাম কুমিল্লার এক প্রবাসী ভাইয়ের সাথে, উনি সৌদি আরব থাকেন, রাস্তায় বসে রয়েছেন। যদিও ওনাকে লেবার ভিসা বলে আনা হয়েছে, কিন্তু লেবার ভিসা বলে আনা হয়ে কিন্তু ওনাকে ওনার সঠিক কাজটা দেওয়া হয়নি। ওনাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, উনি এখন রাস্তায় বসে থাকে, রাস্তায় কাজ করে। সৌদিরা অথবা আসে নিয়ে যাই কাজের জন্য, কারো কাজের লেবারের প্রয়োজন হলে। আমরা যেটাকে বলি এক কথায় আমাদের বাংলা ভাষায় দিনমজুর, উনি দিনমজুরের কাজ করে এখানে।
দিনমজুরের কাজ বলতে এটা আবার ধরা বান্ধা কাজ না যে সবসময় কাজ রয়েছে। উনি আসে রাস্তায় বসে থাকে, দীর্ঘক্ষণ বসে থাকার পরে কাজ পায়, না হলে বাসায় চলে যায়। তবে ওনাকে অনেক প্রবলেম ফেস করতে হইতেছে। তবে আপনাদের প্রতি যারা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, ভিসা নিয়ে কাজ করেন, বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন অথবা কোনো ডেলিগেটের মাধ্যমে আসেন, প্রত্যেকের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাচাই বাছাই করে আপনারা প্রবাসে আসেন। কারণ আপনারা দীর্ঘ একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ব্যয় করে প্রবাসে আসেন। এখানে আসে মানুষকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু জানতে হয়। তবে আমরা চাই সকল প্রবাসী ভালো থাকুক, সকল প্রবাসী রেমিডেন্ট যোদ্ধা যারা রয়েছে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে ভালো থাকুক। আর আমাদের সরকারের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে প্রবাসীদের প্রতি একটু বিজ্ঞানফুল ছিল হন, দয়াশীল হন আপনারা। কারণ আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি এখানে বাংলাদেশে, আমাদের অর্থ উপার্জনের টাকাগুলো আমরা বাংলাদেশে পাঠাই, ওই টাকা থেকে আপনাদের রেমিটেন্স আসে। তো আপনারা প্রবাসীদের প্রতি একটা সহানুভূতিশীল হন। প্রবাসীদের যে যে সুযোগ সুবিধাগুলো থেকে প্রবাসীরা বঞ্চিত হচ্ছে, ওই সুযোগ সুবিধাগুলো আপনারা প্রবাসীরা যেন পেয়ে থাকে এগুলো নিশ্চিত করুন। সকলকে ধন্যবাদ। আর সালাম ভাই যিনি কথা বলেছেন কুমিল্লার, ওনার এই প্রবাস জীবন আগে করেছে 10 বছর দুবাই, ওনার এই জীবন কাহিনী শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।